ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, ভগবানকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে, কিংবা ফলমূল ধূপ দীপ কিছু না কিছু নিয়ে যেতে হবে ভগবানের মন্দিরে। খালি হাতে যাওয়া যাবে না। গুরুদেবের আশ্রমে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে। গুরুদেবের গৃহে যে মন্দির থাকবে ভগবানের জন্য নিয়ে যেতে হবে আপনাকে। গুরুদেবকে প্রণাম দিয়ে দক্ষিণা দিতে হবে সামর্থ্য অনুযায়ী। তবে এটা যেন জোর করে গুরুদেব আবার আদায় করে না নেন, সামর্থ্য অনুযায়ী শিষ্য দেবে, যার যত সামর্থ্য। তৃতীয় জায়গা, বৈষ্ণব দর্শনে খালি হাতে যেতে নেই। সাধু বৈষ্ণব দর্শন করলে, কারো গৃহে থাকলে তাকে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। ভাগবত পাঠে খালি হাতে যেতে নেই, ভাগবত পাঠ শুনে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। এই চারটি জায়গায় খালি হাতে যেতে নেই। এবার দক্ষিণা কি বুঝতে হবে, শুধু কি অর্থ মানে টাকা না। সুখদেব গোস্বামী পাদ 7 দিন 7 রাত্রি হরি কথা শোনালেন। দাতার কাছে শ্রোতা ঋণী হয়ে যায়। এটা সাধারণ কোনো দান নয়। কৃষ্ণ কথা যে দান, এই দান সাধারণ দান নয়। গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে বলছেন, এই জগতের বুকে তার থেকে প্রিয় আমার কেউ নেই অর্জুন। অর্জুন বললেন, বাসুদেব কার থেকে প্রিয়? ভগবান বলছেন, যারা আমার কথাকে জগতের বুকে প্রচার করার জন্য আয়োজন করে, আর আমার কথাকে যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তাদের থেকে আমার আর কেউ প্রিয় হতে পারে না। এমনকি শুধু প্রিয় হবেই না, এতটা প্রিয় অন্য কোনো কিছু দ্বারা সেই প্রিয় স্থান কেউ দখল করতে পারবে না। চৈতন্য চরিতামৃত গিয়ে বললেন, তারা তো দাতাই, শুধু দাতা নয়, দাতা শিরোমণি। জগতের বুকে যত দান রয়েছে, অন্ন দান, এই যে শীতের সময় বস্ত্র দান, এগুলোও মঙ্গল হবে, পুণ্য হবে। কিন্তু ভগবান বলছেন এই দানগুলো প্রয়োজন আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কেউ যদি আত্মার খাদ্য দান করে। মনে করুন আপনি একজন উপবাসীকে অন্ন দান করলেন এক বেলা, তো উনি এক বেলা যখন গ্রহণ করেছেন, আরেকবার তাকে কি খেতে হবে না? খেতে হবে। আপনি এক বেলার অন্নের সংস্থান করলেন, আপনার অবশ্যই মঙ্গল হয়েছে, পুণ্য হয়েছে, কৃপা হয়েছে। এটা, এই যে খাবারটা, এটা কিসের খাবার? দেহের খাবার। আমরা মাছেই খাই, মাংসই খাই, সাত্ত্বিক বা নিরামিষেই খাই, যে খাবারই গ্রহণ করি না কেন, এই সমস্ত খাবারই দেহের খাবার। দেহের ভিতর আরেকটা দেহ রয়েছে, এটাকে চিন্ময় দেহ বলে। এই চিন্ময় দেহটার নাম গীতায় ভগবান বললেন শরীরী। কত দেহ এইভাবে ধরো, এ শরীরী। শরীরী মানে কি? ভগবান বললেন এই শরীরই হলো আত্মা। এই আত্মা দেহের ভিতর আছে বলে আমরা কথা বলতে পারছি, চলতে পারছি, নাচতে পারছি, ব্যবসা বাণিজ্য করতে পারছি, চাকরি করতে পারছি, সংসারের কর্তব্য কর্ম সম্পাদন করতে পারছি। এমনকি আমার অনুভূতি আছে, আত্মা আছে বলে। এমনিতে মা ডাল রান্না করতে গিয়ে একটু ছিটকে পড়ে গেছে, কতটা কষ্ট হয়। কিন্তু এই আত্মা চলে গেলে আগুনের মাঝে দেহটা পুরানো হয়, কোনো কষ্ট হয় কি? হয় না, অনুভূতি নেই।
এই জন্য আত্মা আমাদের সৌন্দর্যের রহস্য। এই যে আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনার সৌন্দর্য আছে দেহের, এটা কিন্তু মূলত আত্মার জন্য। আত্মা যদি দেহ ছেড়ে চলে যায় তাহলে কি আপনার সৌন্দর্য থাকবে দেহের? কয়েক ঘন্টা পরই আপনার দেহটা ফুলে যাবে, পচে দুর্গন্ধ বের হয়ে যাবে। ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম শুনেছেন নিশ্চয়ই। এই ঐশ্বরিয়া রায় বচ্চন যখন বিশ্ব সুন্দরী হয়েছিলেন, সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ম্যাম আপনার রূপের রহস্য কি? এবার ঐশ্বরিয়া রায় কিছুই বলেননি, একটু মৃদু হেসেছিলেন। তো সাংবাদিক বললেন, ম্যাম উত্তরটা পেলাম না। ঐশ্বরিয়া রায় মৃদু হাসলেন, কিছু বলেন না। কদিন পর তিনি একটা লাক্সের অ্যাডভার্টাইজ করলেন। ওই সাংবাদিক মজা করে লিখেছে, হয়তো বিশ্ব সুন্দরী রূপের রহস্য লাক্স সাবান। আচ্ছা বলুন, এই যে আমরা প্রতিদিন প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, সাবান ব্যবহার করি, তারপর হচ্ছে শ্যাম্পু ব্যবহার করি, বিভিন্ন ধরনের আমরা সেন্ট ব্যবহার করি, এই সব কিছু কি আমার রূপের রহস্য? না। মানুষের প্রকৃত রূপের রহস্য কি, এটা প্রথম জানতে হবে। এই জন্য 18 অধ্যায় গীতার দ্বিতীয় অধ্যায়টাই হচ্ছে সাংখ্য যুগ, আত্মতত্ত্ব সম্বন্ধীয় যুগ। 108টা উপনিষদের মাঝে কট উপনিষদ থেকে যে ধর্মরাজ যম নচিকেতাকে আত্মতত্ত্বের দর্শন দেখিয়েছিলেন, তারই প্রতিরূপ হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ। ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে দান করলেন। বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন যদি অষ্টগ্রাম আসেন, এরকম নিউজ হয়, 500 টাকা টিকেট দিয়ে দেখতে হবে। আমার মনে হয় আমার বয়সী ইয়াং ছেলে পিলে একজনও মিস করবে না। বাবা কাকা যেটাও সুযোগ খুঁজবেন। বন্ধু বান্ধবের কাছ থেকে 500 টাকা হাওলা তোলেও নেবে, যদি না থাকে বাবার পকেটও কেউ চুরি করবে, কেউ মায়ের চালের ভান্ড থেকে চালও চুরি করতে পারে। সর্বনাশ, টিভিতে এতদিন দেখেছি, একটু বাস্তবে দেখে আসি। আচ্ছা, যাকে দেখতে 500 টাকা টিকেট করে গেলাম, এটা মনে করুন সেই বিশ্ব সুন্দরীর দেহ থেকে যদি আত্মা চলে যায়, আউট অফ সোল আত্মা চলে গেল, দেহটার মূল্য আছে কি নেই? মূল্য নেই, নো এক্সিস্টেন্স বডি, দেহটার মূল্য নেই। এবার কয়েক ঘন্টা পরেই সেই দেহ পচে দুর্গন্ধ বের হবে। এবার আমার বয়সী কোনো ছেলেকে যদি বলা হয় ওই মৃত আত্মা চলে গেছে, এই মৃত ডেড বডি, এই বিশ্ব সুন্দরী ডেড বডির সঙ্গে কয়েকদিন থাকো অন্ধকারে, কেউ থাকতে রাজি হবে? তাহলে বলুন তো, আমাদের প্রকৃত রূপের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই তো এত সুন্দর, আত্মা আছে বলেই কথা বলতে পারছে মানুষ, আত্মা আছে বলেই এই রূপ প্রস্ফুটিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যারা পড়াশোনা করছেন নিশ্চয়ই নাম শুনেছেন, অমর কথা শিল্পী, তার একটা ছোট গল্প আছে। সেই ছোট গল্পে 30 বছরের দাম্পত্য সংসার, স্বামী স্ত্রী, একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, এতটা ভালোবাসা, কিন্তু সন্তানাদি নেই। এরকম অনেকেই আছে। অমাবস্যার রাত্রিতে সেই স্বামী দেহত্যাগ করলো। এবার স্ত্রী কান্নাকাটি করছে, অগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, এত কান্নাকাটি করছে। পাড়া প্রতিবেশী এসে বুঝাচ্ছে, আর কত কাঁদবে গো, সৎকারের তো ব্যবস্থা করা প্রয়োজন, কান্নাকাটি বাদ দাও, একটু সৎকারের ব্যবস্থা করি। অন্ধকার রাত, আমরা সবাই কাষ্ঠ আরোহণ করতে যাই, কাঠ কাটতে যাই, তুমি একটু ডেড বডির পাশে থাকো। এবার সেই স্ত্রী অন্ধকার রাত্রি, অমাবস্যা, ঘরে কোনো প্রদীপ নেই, দৌড়ে ঘর থেকে বের হয়েছে, আমি একলা থাকতে পারবো না। 30 বছর যে স্বামীর সঙ্গে অন্ধকার রাত্রিতে খাটে ঘুমিয়েছিল,
বিন্দু মাত্র ভয় করে নাই। দেখুন গীতার দর্শন কি, বুঝতে হবে, এগুলো ব্যাখ্যা না করলে কিছুই বুঝবো না। গীতা এতটা দর্শন। 30 বছর অন্ধকার রাত্রিতে যে স্বামী স্ত্রীর সঙ্গে ঘুমিয়েছে, যে স্ত্রী স্বামীর সঙ্গে ঘুমিয়েছে, একটুও ভয় করে নাই। আজকে দেহের ভিতর থেকে এমন কি চলে গেল যার কারণে কয়েক ঘন্টা অন্ধকার রাত্রিতে একা ঘরে থাকতে পারছে না। ভেবেছেন কখনো? কি সেই শক্তি মা? আত্মা। এই আত্মা ছিল বলেই নির্ভয়ে থাকতে পেরেছিল। মনে করুন কারো বাবা মারা গিয়েছে, শ্রাদ্ধ বাসরে সেই ছেলে বাবার জন্য কান্নাকাটি করছে, পিণ্ডদান করবে, ঠাকুরদা মন্ত্র বলছে। ঠিক সেই সময় শ্রাদ্ধ বাসরে বাবা এসে যদি হাজির হয়, হেরে কাচ্ছিস কেন, পিণ্ডটা আমায় দে। বলুন তো অবস্থাটা কি হবে? বাবা বলে বুকে জড়িয়ে ধরবো, না ভূত বলে দৌড়ে পালাবো? বাস্তবকে বাস্তব রূপে বাবু দর্শনটা দেখুন। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ। আজকে আমরা এই সাংখ্যযোগ নিয়েই শুনছি, আত্মদর্শন নিয়ে। ভূত বলে দৌড়ে পালাবো। যে ঠাকুরদা মন্ত্র বলছিল তার কি আর মন্ত্র বলার পরিবেশ থাকবে? যে বাবার জন্য আপনি কাঁদছেন, সেই বাবা এসে আবার হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে জড়িয়ে ধরতে পারছেন না। কেমন ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ দেখুন। তার মানে বুঝতে হবে, যতক্ষণ শ্বাস আছে সবাই তোমার আপনজন। শ্বাস যখন চলে যাবে সঙ্গে সঙ্গে পরিবারের সবার থেকে তোমার সম্পর্ক দূরে চলে গেল। আমরা ভাবি না গো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না রে। দিনে দিনে মাসে যাবে, মাসে মাসে বছর রে। এমন একদিন সময় আসবে, ভুল করেও কেউ তোমার নামটি ভবে স্মরণ করবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে আত্মীয় স্বজন, 3 দিন পর আর কাঁদবে না। আত্মা চলে গেলে দেহটার কোনো মূল্য নেই। সংসারের সবার থেকে তোমার সম্পর্ক দূরে চলে যায়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আবার মূল প্রসঙ্গে গীতায় আমরা ফিরে আসছি। আমি একেবারে সহজ সরল ভাষায় বলার চেষ্টা করছি, কারণ এখানে আমরা যারা শ্রোতা সবাই একেবারে সহজ সরল সাধারণ। এই জন্য একেবারে সহজ ভাষায়, সংস্কৃত কম বলে, ইংলিশ কম বলে, একেবারে সহজ ভাষায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করছি। মনে করুন আপনাদের অষ্টগ্রামে রমাকান্ত দাদা নামে একজন রিকশা চালনা করেন। এই রমাকান্ত দাদা রিকশা চালিয়ে সন্ধ্যা বেলায় 4টা মিষ্টি নিয়ে ঘরে গেলেন। কয়টা মিষ্টি? 4টা মিষ্টি। গিয়ে বৌদিকে বলছেন, হেরে শেফালি শুনছিস, 4টা মিষ্টি নিয়ে আসলাম। অন্ন খাওয়ার পর 3টা মিষ্টি আমি খাবো আর একটা তুই খাবি। এবার শেফালি বৌদি বলছে, ব্যাপারটা কি? তুমি 3টা আমি একটা কেন? 2টা তো বলতে পারতে, 2টা ব্যালেন্স ছিল। তুমি 3টা খাবে, আমি একটা খাবো কেন? সংসারে কি আমি কাজ কম করি? শুরু হয়ে গেছে। দাদাও তো ছেড়ে দেওয়ার পাত্র না। কি করিস তুই? ভোরবেলা আমাকে রিকশা নিয়ে বেরোতে হয়, সারাদিন কাজ করে তারপর সংসারের সমস্ত ভরণ পোষণের জন্য যা যা প্রয়োজন আমাকে কিনে আনতে হয়। হ্যাঁ, তাহলে তুমি তো কিনে এনেই শেষ, এগুলোকে কে রান্না করে, কে ঘর দৌড় মুছামুছি করে? শুরু হয়ে গেছে। মীমাংসা নেই। কে খাবে 3টা, কে খাবে একটা? ভালো করে বুঝবেন গল্পকার কি আধ্যাত্মিক দর্শন দিয়েছেন গল্পটার মাঝে। কোন মীমাংসা নেই। রাত 9টা বেজে গেল। হঠাৎ করে রমাকান্ত দাদা বললেন, হেরে শেফালি, কোন যেহেতু মীমাংসা খুঁজে পেলাম না, একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। বলছে, বলো বুদ্ধিটা কি?
এই 4টা মিষ্টি আমরা ফ্রিজে রেখে দিই। আগামীকাল সকাল বেলা যে ঘুম থেকে উঠে প্রথম কথা বলবে সে খাবে 1টা, যে দেরিতে কথা বলবে সে খাবে 3টা। বলছে না বুদ্ধিটা তো মন্দ নয়, এটাই ভালো। ফ্রিজের মাঝে মিষ্টি রেখে দিলেন শেফালি বৌদি। খেলাটা কি? ঘুমিয়ে পড়বে দুজন। সকালবেলা যে প্রথম কথা বলবে সে খাবে কয়টা? 1টা। যে দেরিতে কথা বলবে সে খাবে 3টা। শেফালি বৌদি আর রমাকান্ত দাদা দুজনেই পালঙ্কে ঘুমিয়ে আছেন, মনে মনে ভাবছেন আগামীকাল আর যাই হোক না হোক, দরকার হলে একদিন রিক্সা চালাবো না, কিন্তু বউয়ের কাছে হারা যাবে না। বৌদি বলছেন হাড়িতে আগুন, হ্যাঁ আমি জ্বালাবো না, উনুনে আগুন জ্বালাবো না, হাড়িতে জাল ধরাবো না, তথাপি আমাকে জিততে হবে। মনে মনে দুজনই ভাবছেন, একসঙ্গে ঘুমিয়েছেন, কোনো কথাবার্তা নেই। রাত্রিবেলা দুজন দুই দিকে ঘুমিয়েছেন। সকাল হলো, এদিকে কাক ডাকছে, বুঝতে পারছেন কেউ কোনো কথা বলছেন না। কথা বললে 1টা মিষ্টি খেতে হবে। 8টা বেজে গেল, অনেক লোক এসে বলছে হেরে রমাকান্ত কই, ঘুম থেকে উঠছিস না? আমার মেয়েটাকে কলেজে নিয়ে যাওয়ার কথা তোর। একজন এসে বলছে আমার চালের বস্তাটা আনার কথা। কি রে রমাকান্ত, শরীর খারাপ নাকি, উঠছিস না কেন? রমাকান্ত দা মনে মনে বলছে শুনতে তো পাচ্ছি ঠিকই, কিন্তু কথা তো বলা যাবে না। কথা বলে 1টা মিষ্টি খেতে হবে। এবার অনেক লোক জড়ো হয়ে গেছে, ডাকছে সবাই। রমাকান্ত দা দরজা খুলছেন না। রমাকান্ত দার ছোট ভাই রাধাকান্ত দা আর ছোট বৌদি তারাও আসলো। ছোট যা এসে ডাকছে বর্দি, ও বর্দি। বড় জালকে বলছে ব্যাপার কি, শরীর খারাপ নাকি, উঠো না কেন? রমাকান্ত দার বউ শেফালি বৌদি, বড় বৌদি মনে বলছেন ছোট রে, আমি তো সব শুনতে পাচ্ছি, কিন্তু কথা তো বলা যাবে না, কথা বলে তো তোর বাসুরের কাছে হেরে যাব। প্রতিদিন বলবে না দেখেছি মুরুটটা বাজি ধরেছিল তো হেরেছ। এটা সমগ্র নারী সমাজের কলঙ্ক, আমাকে জিততে হবে। দুজনেই কথা বলছেন না। হঠাৎ একজন বলছেন হেরে রাধাকান্ত, ছোট ভাইকে বলছেন ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না রে, কোনো বিপদ হলো না তো, কোনো অলক্ষণে ঘটনা ঘটলো না তো? কি বোঝাতে চাচ্ছেন আপনি? না আমরা বলছি নিঃশ্বাসের তো আর বিশ্বাস নেই, কিছু হয়ে গেল না তো? খবরদার অলক্ষণে কথা বলবে না। আরে না বলা তো যায় না, কলিকাল, মানুষের তো কোনো আয়ু নেই, যে কোনো মুহূর্তে বলহরি হরিবল হয়ে যেতে পারে। তাহলে তুই যদি অনুমতি দেস রাধাকান্ত, দরজাটা একটু ভাঙ্গারই চেষ্টা করি। সিদ্ধান্ত হলো দরজা ভাঙ্গা হবে। রমাকান্ত দা দেখছে দরজা যদি ভাঙ্গা হয় 1 মাস লাগবে রিক্সা চালিয়ে দরজা ঠিক করতে, কিন্তু কথা বলছে না। কথা বললে 1টা মিষ্টি খেতে হবে, তার চেয়ে বড় কথা বউয়ের কাছে হেরে যাবে, তাই তো কথা বলছে না। অবশেষে দরজা ভাঙ্গা হলো, ভেতরে ঢুকে দেখছে রমাকান্ত দার শেফালি বৌদি একই পালঙ্কে ঘুমিয়ে আছে। বলছে রাধাকান্ত রে, আমরা যা বললাম তাই? রমাকান্ত আর শেফালি তো নাই। সবাই কান্নাকাটি করছে। রাধাকান্ত ছোট ভাই ভূমিতে পড়ে কান্নাকাটি করছে, ও বর্দা, বাবার পরি তুমি আমার গার্জিয়ান ছিলে, আজকে আমাকে এতিম করে চলে গেলে। ছোট যা মাটিতে গড়িয়ে, ও বর্দি গো, তুমি আমার মায়ের মতো। সংসারে থাকতে এক যার চুল ছিঁড়েছে, সুরদি বর্দির চুল ছিঁড়েছে, বর্দির সুরদির চুল ছিঁড়েছে। বিয়ের পর 2 দিন পরে এই পার্টিশন আলাদা হয়েছে। কি কান্না সবাইকে দেখাচ্ছে, ও বর্দি গো, তুমি আমার মায়ের মতো ছিলে গো। সংসারে আছে কি নেই এরকম? এবার মৃত্যুর পরে আমরা কিছুটা সময় দেখাই সবাইকে কান্না, কেউ না কাঁদলে আবার বলে গো একটু মায়া নেই, কান্নাও করলো না। এরকম হয় গ্রাম অঞ্চলে, আমাদের অঞ্চলে হয়। কি আর করবে রে রাধাকান্ত, সবার ভাই তো আর চিরদিন থাকে না।
সৎকারের তো ব্যবস্থা করতে হবে। তাহলে দোলনা সাজানো হোক, বাঁশের দুটি দোলনায়, এক দোলনায় রমাকান্ত তাকে আর এক দোলনায় শেফালি বৌদিকে শোয়ানো হলো। বলো হরি হরি বল বলে চারজন লোক নিয়ে যাচ্ছে। মনে মনে শেফালি বৌদি বলছে, যাই হোক, মৃত্যুর পরে তো আর জানতে পারতাম না আমার ছোট চাচা আমাকে এতটা ভালোবাসে। যাই হোক, জানতে পারলাম। মানুষ দেখবেন জীবিত থাকতে কোনো প্রশংসা নাই, মরলে বলি সর্বনাশ, লোকটা কি ভালো ছিল গো। বড় যা বলছে, আমার যে ছোট যা আমাকে এতটা ভালোবাসে আমি তো জানতাম না। আজকে বুঝতে পারলাম, দোলনায় শুয়ে শুয়ে সব কিছু ভাবছে। এবার শ্মশানে নিয়ে যাওয়া হলো, দুপাশে দুটা চিতা সাজানো হলো, চারজন লোক। একজন বলছে, হেরে এই রমাকান্ত যারাই মরতো আমাদের গ্রামের সবাইকে সে কাঁধে করে নিত রে, রিক্সা চালালে কি, কিন্তু শ্মশান বন্ধু একদিনও সে কোনো মরার ক্ষেত্রেই সে মিস করেনি। আহারে, আজকে রমাকান্ত মরলো, তাকে আমাদের নিয়ে আসতে হলো শ্মশানে। চারজন একে অপরকে বলছে, আমাদেরও যে কোন দিন এই দিনটা হবে রে। আমরা গিয়ে বলি কি বলি না এরকম শ্মশানে? দেখুন বাস্তব চিত্রটা গল্পকার ফুটিয়ে তুলছেন। আহারে, কি আর করা যাবে, শুনেছি স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেলে কত ভাগ্য তারা, একসঙ্গে দুজন মরলো, সন্তানাদি নাই। স্বামী স্ত্রী দুজন একসঙ্গে মরলে স্বামীকেই নাকি আগে চিতায় তুলতে হয়। কথাটা যখন শেফালি বৌদির কানে গেল, মনে মনে বলছে, দেখি এইবার কথা না কইয়া কই যাও। শুনেছি স্বামী স্ত্রী একসঙ্গে মরলে নাকি স্বামীকে আগে চিতাতে তুলতে হয়। বৌদি মনে মনে বলছে, এবার দেখি কথা না বলে কই যাও। যখন এই চারজন লোক এসে রমাকান্ত দাকে ধরলো, রমাকান্ত দা চোখ খুলে বলে উঠলো, হেরে শেফালি, তুই জিতলে তুই খাবে তিনটা, আমি খাবো একটা। যে চারজন লোক কষ্ট করতে গেছে ওরা ভাবছে দাদা বৌদি ভূত হয়ে গেছে, শেফালি তিনজন লোক রেখাইবো আর দাদা একজন রেখাইবো। চারজন দৌড় শুরু করছে শ্মশান থেকে। ওরে বাবা রে, না রে শেফালি, তোর কথাই ঠিক, তুই খাইবি তিনটা, আমি খাইবো একটা। ওরা চারজন ভাবছে তিনজন রে শেফালি খাইবো, একজন রমাকান্ত দেখাইবো। কি কষ্ট, আরে কি সীতা দৌড়। রমাকান্ত তার বৌদি কো ব্যাপারটা কি, দৌড়লো কেন, এত বুঝাবুঝির দরকার নেই, চলো। দুজন যখন হাতে হাত ধরে যাচ্ছে, এই দিক থেকে রাধাকান্ত যে মাটিতে পড়ে কাঁপছিল, সে হঠাৎ দেখছে ব্যাপার কি, চারজন লোক দৌড়াচ্ছে কেন, এই কি ব্যাপার। ব্যাপার বুঝে লাভ নাই, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছে না। এদিকে চেয়ে দেখো কে আসছে। ওরে বাবা রে, দাদা কি ভূত হয়ে গেল। ছোট যা এই যে কান্নাকাটি করছে, ও বর্দি গো, তুমি আমার মায়ের মতো ছিলে। বর্দি ফিরে আসছে, দাদার বৌদিকে দেখে রাধাকান্ত আর তার বউ দৌড়, গ্রামের সবাই দৌড়। এই সংসারে আমরাও সেইভাবে চলছি। রমাকান্ত দা আর তার বউ অর্থাৎ বৌদি ঝগড়া করছেন কি নিয়ে, কে তিনটা মিষ্টি খাবে, কে একটা খাবে। সংসারে আমরাও একটাই ঝগড়া, কে একটু বেশি খাবো, কে একটু কম খাবো, কে একটু বেশি সুখে থাকবো, কে একটু কম সুখে থাকবো, কে একটু আরাম আয়েসে জীবন যাপন করব। আর ওই লোকটা বেশি আরাম আয়েসে করছে, আমি কেন করতে পারছি না। এই নিয়ে দিন থেকে রাত পর্যন্ত আমরা ঝগড়া করছি, ছুটে বেড়াচ্ছি। এই রমাকান্ত দা আর তার বউ, তাদের সন্তানাদি নাই, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার ছোট ভাইয়ের নামে দিয়ে গিয়েছেন। অথচ দেখুন মৃত্যুর পরে তার ভাই আর তার ভাই বউ তাদেরকে কি ভাবছে, ভূত ভাবছে। সংসারে দিন থেকে রাত পর্যন্ত গাদার মতো খাটছ, ভূতের মতো পরিশ্রম করছ। কতটুকু সম্পদ হলে তুমি ভালো থাকতে পারো, যতটুকু
তুমি ভালো থাকার জন্য প্রয়োজন, এগুলো পাওয়ার পরও তুমি দিন থেকে রাত পর্যন্ত খাচ্ছ। একটা ব্যবসায় ভালো করে চলো, তথাপি চেষ্টা করছো দুটা ব্যবসা হোক, দুটা হলে তিনটা হোক, ব্যাংক ব্যালেন্স বেশি হোক। যাদের জন্য সঞ্চয় করে রেখে যাচ্ছ, তারাই তুমি মৃত্যুর পরে তোমাকে ভূত ভাববে। ভেবে দেখো, তুমি মৃত্যুর পরে তোমাকে ভূত ভাববে। এই যে আঙ্গিনাতে আমরা হরি কথা বলছি, 1 থেকে 200-300 বছর পিছিয়ে যাও, নিশ্চয়ই কেউ না কেউ ছিল, নাও থাকতে পারে। যদি নতুন গৃহ থাকে, তাহলে ভেবে দেখুন, তারাও হয়তো রঙ্গরসের গল্প গুজব করে গিয়েছিল এই জায়গায়, অথচ আমরা কজন মনে রেখেছি তাদের কথা? আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমার বয়সী যুবকদেরকে, তোমার দাদার নাম কি? আমি 10 জনকে জিজ্ঞেস করেছি, 2-3 জন দাদার নামই বলতে পারে না। এবার যদি জিজ্ঞেস করা দাদার বাবার নাম কি, কয়জন বলতে পারবো? অথচ দাদার বাবার কি অবদান নাই আমার সংসারে, আমার শরীরে, আমার জীবনে? বিয়ের সময় আমরা শাশুড়ির নাম লিখে নেই, বয়োজ্যেষ্ঠ যারা তাকে বলি, কাকা বাবু একটু নামটা লিখে দেন তো বিয়ের সময়, কিংবা শ্রাদ্ধে পিণ্ড দেব, 9 সিঁড়ি কিংবা 7 সিঁড়ির নাম লিখে নেই। তার আগে কয়জন তাদেরকে মনে রাখি? অথচ এই সংসারে কি তাদের অবদান নাই? নিশ্চয়ই আছে। একটাই চিরন্তন কথা শাস্ত্র বুঝিয়ে দিলেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জগতের সবার সঙ্গে তোমার সম্পর্ক দূরে চলে যায়। রাত্রে গিয়ে ঘুমালে, চোখটা খুললে তোমার জীবনে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। নিঃশ্বাসের বিশ্বাস নেই, উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই, বাড়ি যেতে পারবো কিনা গ্যারেন্টি নেই, যে কোনো মুহূর্তে বলো হরি হরি বল হয়ে যেতে পারে, আত্মা চলে যেতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে বৌদি কেন জিতলো? বৌদি নারী, নারী মানে প্রকৃতি। এই জগতের সব কিছু প্রকৃতির কাছে পরাজয় স্বীকার করে, অর্থাৎ নারী শক্তির কাছে সব কিছুর পরাজয় হয়। দেখবেন মা কালীর পায়ের নিচে মহাদেব আছেন কি নেই? এখানে স্ত্রীর পায়ের নিচে স্বামী না, এই তত্ত্ব না। মা কালী মানে হচ্ছে আদ্য শক্তির প্রতীক, অর্থাৎ প্রকৃতি সমস্ত কিছুকে শাসন করার শক্তি রাখে। এই জন্য প্রকৃতির নিচে পুরুষের অবস্থান। অর্থাৎ একটা সাপের মূল শক্তি হচ্ছে তার বিষ, বিষ না থাকলে সাপের শক্তি নাই। জলের মূল শক্তি ধর্ম হচ্ছে পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটানোর ক্ষমতা হারিয়ে ফেলে, দূষিত হয়ে যায়, জলের মূল্য নাই। আগুনের মূল ধর্ম হচ্ছে পুরানো, আগুন যদি কাউকে পুরাতে না পারে, আগুনের মূল্য আছে? মূল্য নেই। তেমনি পুরুষের মূল শক্তি হচ্ছে নারী। দেখবেন রাজা যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু নারী ভেতর থেকে, অন্দর মহল থেকে রাজাকে শক্তি জুগিয়ে দিয়েছে। কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারী পুরুষের শক্তি হয়, পুরুষের আধার হয়। এই নারী কখনো রূপে সরস্বতী, এই নারী কখনো গুণে লক্ষ্মী, এই নারী কখনো নিজের অধিকার আদায়ের জন্য উগ্র কালী কিংবা চামুন্ডিনী কিংবা চণ্ডী। এই জন্য নারীকে যখন ভগবান সৃষ্টি করলেন, এমন বিশেষ কিছু উপাদান দিয়ে সৃষ্টি করলেন যেন এই নারী সব জায়গায়, সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। জলের নিয়ায় জলকে যে পাত্রে রাখো, সেই পাত্রে আকার ধারণ করতে পারে। নারীর মাঝে এমন শক্তি ভগবান দিয়েছেন, তাকে যে জায়গায় ফেলা হোক না কেন, সেই জায়গাতে নিজেকে মানিয়ে নেয়ার শক্তি তার কাছে আছে। সাম্রাজ্যও যদি একদিকে থাকে, একটা পুরুষের জীবনে যদি সত্যিকারের একজন ভজন সঙ্গিনী, সহধর্মিনী থাকে, তাহলে সেই পুরুষের জীবনে কোনো কিছুর অভাব হতে পারে না।
তবে নারীকে শুধু শয্যা সঙ্গিনী যারা ভাবে বিবাহের পর তারা মূর্খ। নারী শয্যা সঙ্গিনী শুধু নয়, নারীকে ভাবতে হবে ভজন সঙ্গিনী। একটা পুরুষের জীবনে নারীর কেন প্রয়োজন? ভজনে সহায়তা করার জন্য। এই জন্য আপনি ধর্মীয় যত কার্যই করুন না কেন, সমস্ত কার্যে, একটা পূজাও যদি করেন, সংকল্প করতেও পুরুষের বাম পাশে নারীকে বসতে হবে, স্বামীর বাম পাশে স্ত্রী বসবে। ভগবান রামচন্দ্র যজ্ঞ করবেন, সীতা দেবী তখন বনবাসে, হবে না যজ্ঞ, তাই স্বর্ণের সীতাকে বানিয়ে হলেও প্রতীক রূপে রেখেছিলেন। আপনার সংকল্প হবে না আপনার স্ত্রী যদি পাশে না থাকে। বিবাহ করার অর্থটা কি? এই যে 7 পাক দেয়া হয়, এই 7 পাকে 7টা প্রতিজ্ঞা করা হয়, তন্মধ্যে একটা প্রতিজ্ঞা হচ্ছে সহধর্মিনী রূপে স্বধর্মের সহায়তা করবে। এবার বিবাহের পর আমরা কখনো কি স্ত্রীকে নিয়ে স্বামী মন্দিরে গিয়েছি, হরিকথা শুনতে গিয়েছি? কয়জন স্বামী আছে স্ত্রীকে নিয়ে মন্দিরে যায়, হরিকথা শুনতে যায়? যদি না গিয়ে থাকো তাহলে বুঝতে হবে তুমি 7 পাকে যে প্রতিজ্ঞা করে এসেছিলে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করছো, আর তোমাকে শাস্তি পেতে হবে।